মিতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চুড়িগুলো টাইট আছে তো? হ্যাঁ। ধরো 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 ধরো। সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে একটা করে ধরে হাত খালি করে নাও, না হলে বেশি ধরতে পারবে না। হ্যাঁ, বলছি তোমার দিব্যি ধরো, আটকে আছে আটকে আছে। শান্ত ছেলে ধরো ধরো ধরো। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি ধরো 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 ধরো। বনর 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 গুনো। মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি ধরো 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 ধরো। বনর 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 ধরো। হাতে হাতে সামনে, হাতে সামনে আটকে আছে, হাতে সামনে। পড়ছে পড়ছে, ওপর থেকে পড়লো পড়লো। দেখি 500, 1000, নব্বই, দাঁড়াও, এটা 200, 3220, 30, একটু কম হয়ে গেছে, 3230 মিতালি স্কোর। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 3230 মিতালির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শাশ্বতীর কাছে আসি। তোমার কি শরীর খারাপের কথা, অসুখের কথা বললে বলো। আমার 2023 সালে হঠাৎই মানে প্রচণ্ড জ্বর আসতো ঘন ঘন। এবার বাইরের ডাক্তার দেখাতাম, কিন্তু কিছুতেই ওষুধ খেলে কমতো না। এটা বাড়াবাড়ি হলো গায়ে, তারপরে র্যাশ ট্যাশ উঠে, মানে খুবই মানে বাজে ব্যাপার হয়ে দাঁড়ালো। দিয়ে তারপরে তমলুকে আমাকে ডাক্তার দেখানো হয়। ওনারা বললেন যে কি রোগ হয়েছে ঠিক বুঝতে পারছি না, এটা অল বডি চেক আপ করতে হবে, মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপরে পরীক্ষা করার পর ওনারা ধরলেন যে এসএলই বলে একটা রোগ হয়েছে। মানে হাত মুখ ফুলে যেত, তারপরে গাঁটে গাঁটে যন্ত্রণা হতো, মুখের ভেতর ঘা হয়ে গেছিলো। দিয়ে ওখানে তমলুকে আমি 10 দিন মতন ভর্তি ছিলাম। ওখানকার ডাক্তারবাবু বললেন যে এখানে এই রোগের কোনো চিকিৎসা হবে না। দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে রাতারাতি উড়িষ্যা কটকে ভর্তি করানো হলো। দিয়ে ওখানে আমি 1 মাস ভর্তি ছিলাম। ওখানে ভর্তি থাকার পর এখন মোটামুটি ভালো আছি, কিন্তু আমাকে প্রতি মাসে মাসে আগে যেতে হতো, ডোজ নিতে হতো, ইঞ্জেকশান। এক একটা ডোজের দাম 6000, 7000। আর আমাদের তো অত সামর্থ্য নেই, মধ্যবিত্ত বাড়ির, মানে বেশি ইনকাম নেই। যা হোক করে লোকের কাছে ধার দেনা করে মানে আত্মীয় স্বজন যার কাছে পেয়েছি, তারপরে লোন ঠোনও নেওয়া হয়েছে। এরকম করে ধার দেনা করে তাও 7 লাখ টাকা মতন আমার পেছনে খরচা হয়েছে। 7 লাখ খরচা হয়ে গেছে 2 বছরে? এই SLE অসুখটা মানে এটা খুব খুব কমন রোগ নয়। না, এটা খুব এবং কম এটা মানুষেরই actually, হয়। হ্যাঁ, তো আমাদের রিসার্চ টিম এই অসুখটার ব্যাপারে একটু রিসার্চ করেন। ওরা কি পেয়েছেন আমি একবার তোমাদের সবাইকেই দেখাতে চাই। SLEর ফুল ফর্ম হচ্ছে সিস্টেমিক লিউপাস এরিথোমাটোসিস। এটা একটা অটো ইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত সুস্থ টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে। মানে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যে অন্যান্য বাইরের ভাইরাসকে অ্যাটাক করে তাদেরকে বাইরে বার করে দেওয়ার কথা, সে নিজের শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গকেই আক্রমণ করে, খারাপ করে দেয়। ফলে ত্বক, জয়েন্ট, কিডনি, মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অংশে প্রদাহ এবং ক্ষতি হয়। এটি প্রায় 90% ক্ষেত্রে মহিলাদের মধ্যে দেখা যায়, এবং এর লক্ষণগুলো ক্লান্তি থেকে শুরু করে প্রজাপতির মতো মুখের ফুসকুড়ি, ওই বাটারফ্লাই র্যাশেস যেটা বলে, ছোট ছোট ফুসকুড়ি, সেই পর্যন্ত হতে পারে। বাবা, এটা তো কঠিন ব্যাপার। মানে আমাদের যে অটো ইমিউন সিস্টেম, যে কারণে আমরা সবাই সুস্থ আছি আর কি, সারাক্ষণই না হলে রোগে ভোগে আমরা থাকতাম। আমি যে বেঁচে আসবো কোনো আশাই ছিল না। আমার মেয়ে তো সারাক্ষণ মানে কাঁদতো, মানে আমার ছবি নিয়ে শুতো, তো সুস্থ হয়েছিল।